قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت أو كما قال عليه الصلاة والسلام حور गिल्मा जितने नेमत है तू حور गिल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू जन्नतों दो ज़ख से या रब क्या करूं अर्ज़ु है मैं तुझे देखा करूं إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ আল্লাহ তাআলার দয়া ও মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তোমাদের কেউকে তার নেক আমলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নেক আমল যতই করি না কেন, যদি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত না থাকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি জান্নাতে, আপনিও কি সেই দলের যে আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনিও জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত দয়া ও মায়া না করবেন, আল্লাহ তাআলার রহমত দ্বারা যতক্ষণ পর্যন্ত আমাকে না ডেকে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে বোঝা গেল যে দয়া ও মায়া একটা বড় জিনিস, এটা ছাড়া আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না। তাহলে প্রথম দুটা শর্ত, অর্থাৎ ঈমান ও আমলের সঙ্গে যখন কোনো মানুষ কাটাবে, তাহলে দ্বিতীয় শর্তটা আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং নেক আমল করেছে, শুধু ঈমান এনেই বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। তাহলে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউস। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل
وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وبشر الذين آمنوا وعملوا الصالحات যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন এমন জান্নাতের যার তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها তাদেরকে জান্নাতের মধ্যে এমন ফল খেতে দেওয়া হবে রিজিক হিসেবে তারা সেই ফল পেয়েই বলবে যে এটা তো সেই ফল যেটা একটু আগে আমরা খেয়েছি। এর দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে যে তাদেরকে জান্নাতের মধ্যে কিছু পর পর এমন ফল খেতে দেওয়া হবে যা ফল থাকবে একই রকম কিন্তু এর স্বাদ থাকবে ভিন্ন ভিন্ন, অথবা এটাও হতে পারে যে তাদেরকে এমন ফল দেওয়া হবে যেটা তারা দুনিয়াতেও খেয়েছে, দুনিয়ার ফলের মধ্যে দুনিয়ার ফলের মতো সেই ফল দেখা যাবে কিন্তু এটার স্বাদ থাকবে দুনিয়ার ফলের থেকে আরো বহুগুণে গুণান্বিত। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, কিন্তু আমাদের নেক আমল করতে হবে। কি বলেন? জান্নাতের সুখ শান্তির তো অভাব নেই, অনেক সুখ শান্তি, যেই সুখের শুরু আছে শেষ নাই। আর জান্নাতের মধ্যে মানুষ যখন কাটাবে তখন সে দুনিয়াতে যে যত কষ্ট করছে এই কষ্টের কথা তখন আর তার মনের ভিতরে থাকবে না। জান্নাত এমন জান্নাত যে জান্নাত থাকবে ফুল ফলে ভরা, আল্লাহ তাআলার নিয়ামত রাজি দ্বারা থাকবে ভরপুর, এবং জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে সুসজ্জিত করা হবে মণি মুক্তা দ্বারা, স্বর্ণ দ্বারা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। يحلون فيها من أساور من ذهب ولؤلؤا এবং জান্নাতীদেরকে সুসজ্জিত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং মণিমুক্তা দ্বারা তাদেরকে সুসজ্জিত করা হবে। يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير এবং তাদের সেখানে পোশাক হবে রেশমের। কিসের? রেশমের। রেশমের পোশাক হবে জান্নাতীদের পোশাক। আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির মধ্যে এটাও একটা নিয়ামত যে জান্নাতীদের পোশাক হবে রেশমের। আজকে দুনিয়াতে দেখা যাচ্ছে যে রেশমের পোশাক পরা যায় না, কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীরা কি পরবে? রেশমের পোশাক পরবে, পাতলা একবারে, সেখানে সেটা তাদের জন্য জায়েজ। এবং তারা পালঙ্কের উপর ট্যাক লাগিয়ে বসিয়ে থাকবে। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতীরা জান্নাতের মধ্যে পালঙ্কের উপর ট্যাক লাগিয়ে বসে থাকবে। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। এবং আমি তাদেরকে বিয়ে দিয়ে দিব ডগরওয়ালা, ডগর বিশিষ্ট চোখওয়ালা হুরের নিকট।
অর্থাৎ যে হুররা থাকবে তাদের চোখ থাকবে আকর্ষণীয়, সেই হুরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যে আমরা যাব, এই শর্ত কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে খাঁটি আমল, খাঁটি ঈমান এবং আমল। 3য় নাম্বার হচ্ছে কি? আল্লাহ তাআলার রহমত। জান্নাতি সুখের মধ্যে আর একটা সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন এমন হুর দিবে যেটা দুনিয়ার সুন্দরতার কাছে হার মানায়। একটা জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্ত্রী ছাড়া 1টা নয় 2টা নয় 70টা হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন। সেই হুররা তো এমন হুর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যাদেরকে দুনিয়ার কোনো মানুষ জিন ইনসান কেউই তাদেরকে স্পর্শ করে নাই, এমন হুর থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দেবেন। এক একটা মানুষের জন্য, জান্নাতি মানুষের জন্য 70টা হুর থাকবে। যার যার আমল অনুপাতে এ হুরের সংখ্যা আরো বৃদ্ধি হবে। কেউ শত শত হুর পাবে, কেউ হাজার হাজার হুর পাবে, কেউ লক্ষ লক্ষ হুর পাবে। জান্নাতি মানুষরা লাগাতার যদি 40 বছর পর্যন্ত এই হুরদের সাথে সময় কাটায়, এরপরও তাদের ভিতরে কোনো ক্লান্তিবোধ আসবে না। সেই হুর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জান্নাতীদের সুবাদে আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাতে দিবেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে জান্নাতে পাঠাবেন, জাহান্নাম থেকে যখন তাকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা স্থানে রেখে দাও। মধ্যবর্তী একটা স্থানে রেখে দেওয়া হবে। আল্লাহ তাআলার সেই বান্দা অজরে কাঁদা শুরু করে দিবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তুমি শত শত বছর জাহান্নামের আগুনের ভিতরে ছিলা, তোমাকে দয়া ও মায়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছি, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, এরপরও তুমি কাঁদো কেন? আল্লাহ তাআলার সেই বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করি, আমি আমার নিয়ামত দ্বারা, আমি আমার ইবাদত দ্বারা তোমার এইটুকু নিয়ামতেরও উপযুক্ত ছিলাম না, কিন্তু তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এখানে রেখেছ, কিন্তু সামনে তোমার জান্নাত আছে, জান্নাতের দৃশ্য একটু দেখতে খুবই ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা জান্নাত দেখতে চায়, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়েছি, তাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাও। যখনই তাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে, পর্যায়ক্রমে আবার সে কান্না শুরু করে দিবে, কাঁদতে কাঁদতে অবস্থা বেহুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, বান্দারে, তুই কাঁদিস কেন? তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, জান্নাতের নিকটবর্তী হতে চেয়েছিলে, তাও তো আমি করেছি, কিন্তু তারপরও কাঁদো কেন? আল্লাহ তাআলার সে বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমাকে তো জান্নাতের দরজার নিকট নিয়ে চলে এসেছ, কিন্তু জান্নাতের যে নাজ নিয়ামত ভালোভাবে দেখা যায় না। তুমি যদি দয়া ও মায়া করে আমাকে জান্নাতের মধ্যবর্তী স্থানে একটু নিয়ে রাখতে, আল্লাহর কসম, আমি তোমার কোনো নাজ নিয়ামত ভক্ষণ করব না, কিছুই খাবো না। যদি তুমি আমাকে জান্নাতের মধ্যবর্তী স্থানে নিয়ে একটু রাখতে,
আমি নাজ নিয়ামত দেখে নিজে আত্মতৃপ্তি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যবর্তী স্থানে নিয়ে যাও। এরপর বান্দাকে জান্নাতের মধ্যবর্তী স্থানে নিয়ে যাওয়া হবে। এরপরও সে বান্দা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে অবস্থা বেতাল হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুই তারপরও কাঁদিস কেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কে সে বান্দা প্রশ্নের জবাবে বলবে, ও রাব্বুল আলামিন, বহু কষ্ট করে জান্নাতে প্রবেশ করেছি, তোমার দয়া ও মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারি নাই। তো তুমি দয়া ও মায়া করে যেহেতু জান্নাতে প্রবেশ করাইছো, এই জান্নাত থেকে আমাকে দূরে সরাইয়া দিও না। সুবহানাল্লাহ। তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার কি জান্নাত পছন্দ হয়েছে কিনা? বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন, জান্নাত অবশ্যই পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য একটা নয়, দুটা নয়, এরকম 10টি জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। হুর গিলমা जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू जन्नतों दो ज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। এ হচ্ছে জান্নাতের নিয়ামত। জান্নাতীদের কোনো মৃত্যু হবে না, জান্নাতের মধ্যে কোনো মৃত্যু হবে না। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, নাজ নিয়ামত বক্ষণ করবে, কিন্তু তাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিআহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়া লিআহলিন নারি খুলুদুন লা মাউত। দেখেন, দুনিয়াতে যত সুখ শান্তিতে থাকুক না কেন, যত আরাম আয়েশে থাকুক না কেন, যত পূর্তি থাকুক না কেন মনের ভিতরে, যে কোনো সময় মৃত্যু এসে এর একটা পরিসমাপ্তি ঘটাতে পারে। কি বলেন, পারে না? অবশ্যই পারে। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত এমন একটা নিয়ামত, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীদের কোনো মৃত্যু হবে না, কোনো সুখ দুঃখ হবে না, কোনো কষ্ট হবে না। যে সময় যেটা চাই সেটাই সে করতে পারবে, যখন যেটা ইচ্ছা সেটাই সে করতে পারবে, যা খাইতে মন চাই তাই খাইতে পারবে, যেটা করতে মন চাই সেটাই করতে পারবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। দুনিয়াতে আজ মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতে মদেরও একটা শরাবেরও একটা অবস্থা থাকবে, সেখানে তারা শরাব পান করবে। কি করবে? পান করবে জান্নাতীরা। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী মুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাতের অবস্থা হচ্ছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তাতে থাকবে পানির নহর, এমন পানির নহর থাকবে যে পানি কখনো নষ্ট হওয়ার নয়, বিশুদ্ধ অবস্থায় থাকবে সর্বদা। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু
সেখানে থাকবে দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয় থাকবে, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, এমন দুধের নহর থাকবে জান্নাতের মধ্যে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, সেখানে থাকবে এমন শরাবের নহর, মদের নহর, যে মদ পানকারীদের জন্য হবে খুবই সুস্বাদু। আজ দুনিয়াতে দেখা যাচ্ছে যে মদ পান করা হারাম, মদ পান করা কি হারাম, কিন্তু জান্নাতবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন মদের ব্যবস্থা রেখেছেন যে মদ পানকারীদের জন্য খুবই সুস্বাদু হবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং জান্নাতের মধ্যে থাকবে মধুর নহর, যেটা থাকবে পরিশোধিত মধু। এই মধুর নহর থাকবে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর নহরই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জান্নাতীদের মৃত্যু নেই, তারা আবাদুল আবাদ সেখানে থাকবে, আর কি করবে? বক্ষণ করতে থাকবে। এত সব নিয়ামতের তো শেষ নেই জান্নাতের মধ্যে। এত সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দর্শন। জান্নাতের মধ্যে সব নিয়ামত ভরপুর থাকবে, কোনো নিয়ামতের কমতি থাকবে না। এমন কোনো নিয়ামত নাই যেটা জান্নাতের মধ্যে খুঁজে না পাওয়া যাবে, সব কিছুই খুঁজে পাওয়া যাবে। নিয়ামতে থাকবে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে জান্নাতকে পরিপূর্ণ করে দিবেন। এত সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখা। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন সবচেয়ে বড় নিয়ামত। এজন্য কবি বলেছেন, হুর গেল মাজিতনে নিয়ামত হায় তু, সবসে বরকর নিয়ামতে দিদারে তু। যে হুর গেল মা যত নিয়ামত আছে, এই সমস্ত সকল নিয়ামত থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রবের সাথে দেখা করা। কি করা? রবকে স্বচক্ষে দেখা। এটার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে বলেন? এটার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। যে মহান রব্বুল আলামিনকে আমরা আজ দুনিয়াতে না দেখে বিশ্বাস করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন বলে একজন আছেন, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যে লালন পালন করতেছেন, এরকম একজন রব আছেন। সে আল্লাহ রব্বুল আলামিনকে স্বয়ং নিজ চোখে দেখা যাবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত খাদ্য সামগ্রী রয়েছে, সমস্ত খাদ্য সামগ্রী যদি একত্রিত করা হয়, সমস্ত খাদ্য সামগ্রীর মধ্যে যে পরিমাণ স্বাদ রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের দর্শনের তুলনায় সে 1 কোটি ভাগের 1 ভাগও নয়। 1 কোটি ভাগের 1 ভাগও নয়। তেমনইভাবে দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত আতর সুগন্ধি রয়েছে, সমস্ত আতর সুগন্ধি যদি একত্রিত করা হয়, সমস্ত ঘ্রাণ যদি একত্রিত করা হয়, আল্লাহ তাআলার দর্শনের মধ্যে যে ঘ্রাণ পাওয়া যাবে, এই দুনিয়ার সব কিছু একত্রিত করে এখানে 1 কোটি ভাগের 1 ভাগও হবে না। এমন নিয়ামত। হুর গেল মাজিতনে নিয়ামত হায় তু, सबसे बढ़कर नियामते दीदारे तू, जन्नतो दो ज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ। কবি বলে যে জান্নাত দুজক দিয়ে আমি কি করব, আমার আরজু, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আসলে তো এটা বলেন যে মহান রব্বুল আলামিনকে যদি দেখি, তখন জান্নাত আর দুজক দিয়ে কি করার আছে? কিছু করার আছে বলেন? যে মহান রব্বুল আলামিন এগুলা সৃষ্টি করেছেন, তাকে যদি আমরা দেখতে পাই, তিনি তো এমনি দিয়ে দিবেন। কি বলেন? সে জান্নাত আমাদের জন্য প্রস্তুত। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, তাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, খুবই সহজ। কিন্তু একটু মানতে হবে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুন্দর রাস্তা বলে দিয়েছেন, 4টি রাস্তা বলে দিয়েছেন। কয়টি রাস্তা? 4টি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বোন যারা আছে মাত্র 4টি আমল, 4টি কাজ যদি করে তাহলে তারা জান্নাতে যাবে। কয়টি? 4টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি প্রথমটা? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে এবং রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করবে। রমজানের রোজা সামনে আসতেছে না? এই রমজানের রোজা 1 নাম্বার হচ্ছে কি? নামাজ। কি? নামাজ, 5 ওয়াক্ত নামাজ। নামাজের বিকল্প নাই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। 1 নাম্বার হচ্ছে নামাজ। যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ জামাতের 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করবে। 2য় নাম্বার কাজ হচ্ছে রমজানের রোজাগুলো ঠিকমতো পালন করবে। 3য় নাম্বার কাজ হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে। মহিলাদের লজ্জা স্থান আছে, এটার হেফাজত করবে, এটা অন্য পুরুষ থেকে হেফাজত করবে। 4র্থ নাম্বার হচ্ছে যে স্বামীর অনুগত করবে। কার অনুগত? স্বামীর অনুগত করবে। সে মহিলাকে কাল কিয়ামতের দিন বলা হবে, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য কাজ কয়টি? 4টি। কয়টি? 4টি কাজ তাদের জন্য। এই 4টি কাজ যদি তারা করে তাহলে অতি সহজে তারা জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সতর্ক করে বলেছেন তারা যেন তাদের স্বামীর আনুগত হয়, স্বামীর খেদমত করে। স্বামীর আনুগত হয় এটাই কিন্তু কঠিন। কি বলেন? নামাজ নিজের ইচ্ছায় আলহামদুলিল্লাহ পড়তে পারে, রোজাও রাখতে পারে, নিজের লজ্জা স্থানেরও হেফাজত করতে পারে, কিন্তু স্বামীর আনুগত্যের সেখানে আসলে একটু কঠিন হয়ে যায়। একটু বাজাবাজি না হলে কি হয়? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাবধান করেছেন, সতর্ক করেছেন যে মহিলাদের উচিত তারা যেন স্বামীর অনুগত করে এবং ঠিকমতো 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো স্ত্রী দুনিয়ার স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতের হুররা ডাক দিয়ে তাকে ধমক দেয় যে তুমি তাকে কষ্ট দিচ্ছ কেন? তুমি তাকে আদরের সাথে রাখবে, কারণ সে তো তোমার কাছে মেহমান, অল্প কয়েকদিনের জন্য তোমার কাছে গিয়েছে, সে তো অচিরেই আমাদের নিকট তোমাকে ছেড়ে চলে আসবে। এমনভাবে ধমক দেয় জান্নাতের হুররা। এজন্য মহিলারা জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ না? বলেন, মাত্র 4টা কাজ। পুরুষের তো কত ঝাইঝামেলা, এটা ওটা, এখানে সমস্যা, ওখানে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, নানান তালের সমস্যা তাদের থাকে, কিন্তু মহিলাদের অত সমস্যা থাকে না। মাত্র 4টি কাজ, কিন্তু 4টি কাজ আদায় করতেই তাদের কষ্ট হয়ে যায়। নামাজ অনেক সময় গাফিলতি করে, নামাজ আদায় করে না ঠিকমতো। আলহামদুলিল্লাহ আমাদের মা বোনরা এখন অনেকটাই সচেতন নামাজের প্রতি। কি বলেন? তারপর রোজার তো কথাই নাই। পুরুষরা মহিলাদের তুলনায় আমি মনে করি যে পুরুষরা কম রাখে রোজা। মহিলারা আলহামদুলিল্লাহ রমজান মাসে রোজা ছাড়ে না, অসুস্থতা ছাড়া। তাদের একটা কারণ আছে, অসুস্থ যখন হয়ে যায় সেটা তো ভিন্ন হিসাব নাকি, কিন্তু এছাড়া তারা রমজানের 30টা রোজা তো রাখি, অন্যান্য রোজাও তারা রাখার চেষ্টা করে। কি বলেন? সামনে শবে বরাতের রোজা আসতেছে না? শবে বরাতের রোজাও আলহামদুলিল্লাহ তারা রাখে, আপনারাও রাখেন, কিন্তু তুলনামূলক তারা একটু বেশি রাখে মহিলারা। কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা এই 4টি কাজ বেশি বেশি করবে
এবং একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা বেশি বেশি যেন তারা পড়ে, তাহলে তাদের জন্য জান্নাত। আমরা যে এখানে আসছি একটা উদ্দেশ্য তো আছে, কি বলেন? উদ্দেশ্য আছে না? সকলেরই তো ভালো উদ্দেশ্য যে দিনের একটা আলোচনা আমরা যাব, দিনের আলোচনা শুনবো, এটাই তো উদ্দেশ্য, কি বলেন? এর বিকল্প কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য না যে এখানে টাকা দিবে, এখানে ইলেকশনের এই মার্কা এই দল করলে 200 টাকা করে দিবে, এটা তো সরকারিভাবেই বন্ধ, কোনো টাকা দেওয়া যাবে না। যে দল করে যার যেটা ইচ্ছা করতে পারবে, কিন্তু এক দলের টাকা দিয়ে অন্য দলের ভোট কিনে নেওয়া এরকম সম্ভব হবে না, এটা সরকারিভাবে নিষেধ করে দিয়েছে। তো এখানে কোনো টাকা দিবে বলেন? টাকা দিবে না। কিন্তু এখানের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে যারা আসছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে একদল ফেরেশতা আছে, তারা শুধু পরিভ্রমণ করতে থাকে, দুনিয়ার যত রাস্তা আছে রাস্তা দিয়ে তারা হাঁটতে থাকে, ঘুরতে থাকে আর দেখতে থাকে কোথায় আল্লাহ বলনেওয়ালা একজন লোক আছে, কোথায় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে এমন লোক কোথায় আছে। এমন লোকদেরকে ফেরেশতারা খুঁজতে থাকে, দুনিয়ার যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। যখনই এক রাস্তার লোক এমন লোকদের সন্ধান পেয়ে যায়, তখন এক রাস্তার লোকেরা অন্য রাস্তার লোকেরা ডাকতে থাকে, অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডাকতে থাকে যে ভাই তোরা কোথায় আসো, সকলেই অতি শীঘ্রই চলে আসো, আমাদের কাঙ্ক্ষিত লোকদেরকে পেয়ে গিয়েছি। এরপর সকল রাস্তার ফেরেশতারা একত্রিত হয়ে চলে আসে, প্যান্ডেলের চতুর্দিকে বেষ্টনী করে বসে থাকে। চতুর্দিকে তারা কি করে? বসে থাকে। যখন একজনের কাঁধে বসতে বসতে আর জায়গা না থাকে, তখন কি করবে? তখন একজনের কাঁধে একজন এরকম করতে করতে দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও সেই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা যে আসছো কি উদ্দেশ্য এসেছো? যে বলে যে আপনার বান্দারা দুনিয়াতে এমন এমন কাজ করতেছে, আপনার প্রশংসা করতেছে। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে জানা রব্বুল আলামিন, তারা তো আপনাকে দেখে নাই। এরপর ডাক দিয়ে বলে, যদি তারা আমাকে দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তারা যদি আপনাকে দেখতো তাহলে আপনাকে পাওয়ার জন্য আরো বেহুশ হয়ে যেত, আরো অধিক পরিমাণে ইবাদত করত, ইবাদত বন্দিগি আরো বৃদ্ধি করে দিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে ও ফেরেশতারা, তারা আমার কাছে কোন জিনিস থেকে ক্ষমা চায়? বলে যে রব্বুল আলামিন, তারা আপনার কাছ থেকে আপনার জাহান্নাম থেকে ক্ষমা চায়। বলে যে তারা কি জাহান্নাম দেখেছে? বলে যে না, তারা জাহান্নাম দেখে নাই। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে পলায়নের জন্য তারা ইবাদত বন্দিকে আরো বৃদ্ধি করে দিত, তারা পলায়নের জন্য রাস্তা খুঁজতো, কিন্তু তারা তো জাহান্নাম দেখে নাই। বলে যে তারা আমার কাছ থেকে কোন জিনিস চায়? বলে যে রব্বুল আলামিন, তারা তো আপনার কাছ থেকে জান্নাত কামনা করে। বলে যে জান্নাতকে তারা দেখছে? বলে যে না, জান্নাত তো দেখে নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এরকম সকলের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে? মাফ করে দেন। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে। কাকে? ফেরেশতাদেরকে সাক্ষী রেখে। এখন ফেরেশতাদের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন,
এখানে তো সকলে ওয়াজের উদ্দেশ্যে, মাহফিলের উদ্দেশ্যে এই প্যান্ডেলে আসে নাই। কিছু কিছু লোক শুধুমাত্রই আছে দেখার জন্য, কিন্তু উদ্দেশ্য তার ওয়াজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, এটা এমন একটা মজলিস, এই মজলিসের সাথে যেই থাকুক না গেলো প্রত্যেকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। এই হচ্ছে অবস্থা। কিন্তু আজ দেখা যাচ্ছে যে ওয়াজের প্যান্ডেলে মানুষের অভাব। কি বলেন? কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো আলোচনা হোক, কোনো মিছিল হোক, দেখবে যে মানুষ আর মানুষ। কি বলেন? কিন্তু আজ ওয়াজের মাহফিলে মানুষ কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ে আসেন তাদেরকে দয়ামায়া করেন, ভালোবাসেন বিদায়ী নিয়ে আসেন। এই যে আমরা যারা আসছি, মহিলারা, মা বোনরা যারা আসছে, অনেকে আছে বাড়িতে থেকে শুনে, কিন্তু সেই শোনার প্যান্ডেলের মধ্যে আসে বা পর্দার অন্তরালে কাছাকাছি এসে শোনা, দুটোটা কি এক হয় বলেন? এক না, কখনই এক না। বাড়িতে থাকলে সেটার মনোযোগ থাকে বাড়ির দিকে, বাড়ির অন্য কাজে, কিন্তু যখন মাহফিল কেন্দ্রিক মাহফিলের কাছে চলে আসে এবং প্যান্ডেলের নিকটে চলে আসে, তখন সেটা হয় আসল উদ্দেশ্য, নাকি? এমন উদ্দেশ্য এলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো আমরা আজকে যে জান্নাতের আলোচনা হয়েছে, জান্নাতে যেতে তো আমরা সবাই চাই। কি বলেন, চাই না? জান্নাতে চাই নাকি? জান্নাতে যেতে চাই নাকি? আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কারণ এত নিয়ামত জান্নাতের মধ্যে। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যেটা বলা বাহুল্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবিন বাশার ওয়া করাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে, এমন এমন নিয়ামত আমি জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আমার মুত্তাকিন, আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখে নাই, যা কোনো চক্ষু দেখে নাই। মা লা আইনুন রাআত। আমরা কি জান্নাতের নিয়ামত দেখেছি বলেন? দেখি নাই। অনুভব করি যে জান্নাতে এটা থাকতে পারে, এটা থাকতে পারে। অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কি বলেন? জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে তো অবশ্যই। যদি বিশ্বাস না করি তাহলে ইমানের ঘাটতি দেখা দিবে আমাদের, নাকি? ইমানের পর্বের মধ্যে এটাও আছে যে জান্নাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতের পর্বের মধ্যে জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, এগুলো সকল কিছু না দেখে বিশ্বাস করে নিতে হবে যে ফুলসিরাতের পুল থাকবে, নাকি? আজান দিয়ে দিয়েছে। তো আমরা যে জান্নাতের কথা, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। জান্নাতের মধ্যে আমি এমন এমন নিয়ামত রেখে দিয়েছি যা কোনো কান কখনো শোনেনি। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। এবং কোনো অন্তর, কোনো মানুষের অন্তর সেই জান্নাতের নিয়ামত সম্পর্কে কখনো ধারণা করেনি। وقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। তোমাদের সততার জন্য এই আয়াত তোমরা তেলাওয়াত করতে পারো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির জন্য তার চোখের অন্তরালে তার কৃতকর্মের জন্য এমন এমন ফল গোপন রেখেছেন, চোখের অন্তরালে এমন ফল গোপন রেখেছেন যা সে কেউ জানি না। জানে বলেন? জানে না।
فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিদান, যে আমরা যে কাজ করেছি এই কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে তো আমরা সকলে যেতে চাই, যাই না? ইনশাআল্লাহ আমরা সকলেই থাকব। ইশারের পর আলোচনা আছে আজকের প্রধান অতিথির। আমি ইশারের পরেই করতাম, কিন্তু আমি সেই আলোচনা শেষে আবার বাংলা বাজারের উদ্দেশ্যে যেতে হবে। আপনারা জানেন যে আমি এখানে একটা মসজিদের খেদমতে আছি, আমার এলাকারই নিয়ামতপুর জামে মসজিদের খতিব হিসেবে, এবং সেই ভোলা বাংলা বাজার জয়নাল আবদিন তাহফুজুল কোরআন মাদ্রাসার প্রধান দায়িত্ব হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বরকতে সেখানে আমার যেতে হবে। যদিও আজকে শুক্রবার, সকলের জন্য ছুটি থাকলো, আমাদেরও একটা ছুটি আছে, কিন্তু আজকে সেই ছুটির সিস্টেম নাই। হয়তো আপনাদের খেদমতে এতটুকু সময় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।